হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। আমি যেহেতু সবসময় রান্নার ভিডিওই দেখাই আপনাদেরকে, তো আজকে দেখাবো একটু আমার বাসার ছাদের গাছ। এবং সাথে ছাদে আমি এই জন্য গেলাম যে আমার বাসায় আমার ড্রয়িং রুমে যেহেতু ডিশ লাইন নাই, অন্যান্য টিভিতেও নাই, শুধু আমার শাশুড়ি আমার ঘরে আসলে ডিশ লাইন দেওয়া, আর বাকি টিভিগুলোতে আমরা ইউটিউবই দেখি। তো যাই হোক, তো যেহেতু একটু খবর টবর দেখতে হয় মাঝে মধ্যে, বাসায় লোক সংখ্যা কম থাকলেও আমাদের টিভি তেমন একটা দেখা হয় না, সত্যি কথা যেটা। তো যেহেতু একটু খবর টবর দেখি মাঝে মধ্যে, এই জন্য ভাবলাম যে একটু ডিশের লাইন লাগাই। সেটা হচ্ছে আকাশ টিভির নাম হয়তো বা আপনারা সবাই জানেন। আর এই ফাঁকে আমার একটু ছাদে ভ্রমণ। আমার এই বাসাটাতে আমি প্রায় 2 বছর, আমি অবশ্য তেমন কোনো বাসাতেই আমি ছাদে যাই না, আমার ভালো লাগে না কেন যেন ছাদ এই জিনিসটা। আর আমাদের বাসাটার বিল্ডিংটা এত বড় যে আসলে দুইটা আমাদের ইয়ে করতে হয়েছে, মানে ছাদের অংশ করা হয়েছে এখানে। তো যাই হোক, প্রচণ্ড আকারে গাছ। প্রথমে যে গাছগুলো দেখবেন হয়তো বা তেমন ভালো নাও লাগতে পারে আপনাদের। আর এখানে সবারই গাছ আছে, সত্যি কথা যেটা। আর বাসাটা যেহেতু 14 তলার উপরে আমি এখন ভিডিওগুলো করছি, আমার যে কী পরিমাণে ভয় লাগে, মানে কি বলবো, মনে হয় যেন যখন প্লেনে উঠি আমরা সব কিছু নিচের দিকে তাকালে যেমন ছোট ছোট লাগে, ঠিক কিন্তু আমাদের বাসার ছাদের দিকে দাঁড়ালেও এরকম লাগে। এটা অবশ্যই উঁচু বিল্ডিংয়ে দাঁড়ালে এরকমই মনে হবে, সব কিছু মনে হয় ছোট ছোট একেবারে কাগজের কোনো ইয়ে দিয়ে ঘর বাড়িগুলো বানানো। তো রাস্তাঘাট একদম নিরিবিলি নিরবচ্ছিন্ন অবস্থা, ঠান্ডা একটু। ছাত্ররা যেহেতু এখন ট্রাফিকের কাজ করছে, এখন পর্যন্ত দেখলাম আমার বাসার সামনে অনেক ছাত্ররা দেখেছে ইয়ে করেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দূরে অনেক দূরে দূরে যে ইয়েগুলো দেখা যাচ্ছে। তো এই তো গাছ দিয়ে শুরু করলাম আজকে, শুধু মাত্র কিন্তু আমি আমাদের ছাদ বাগানটাই দেখালাম। আর আমার আসলে আমি যখন বের হব তখন আমার মানে যে লোকটা আসলে ইয়ে লাগাতে আসলো, মানে অ্যান্টেনাটা মানে আকাশের, তো উনি যেহেতু কাজ করছিল, তো ভাবলাম যে যেহেতু আমার কী উদ্দেশ্যে ছাদে আসা আর কি দেখলাম এসে আমার ভালো লাগলো, তো যে কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা, আর কিছুই না। তো আমি না এই ছাদে এসে মনে করলাম কি আমি একটা বড় সড়ো নার্সারিতে আসছি। আর যে বাসাগুলোতে আমি থেকে আসছি আমার ছাদে কমই যাওয়া হয়েছে আসলে। এটা অন্যদের এটা মানে টাওয়ারটা এটা, আর আমাদেরটা নতুন, ওটা আমি দেখাবো। নতুন লাগিয়ে উনি তারপরে আমাদের বাসায় গেছে আর কি। তো সব টাইপেরই গাছ আছে। আমি অবাক হয়ে গেছি যে এখানে এমন কোনো সবজি বা এমন কোনো ফুল আমি যেগুলো তো নার্সারিতে দেখিনি, সেগুলো আমি দেখেছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো সকালবেলা এসে আমার হাজব্যান্ড এবং ছোট ছেলেটা এসে কিন্তু ছাদে সব দেখে গেছে, ওরাও ছাদে আসেনি কখনো। আর ছাদটা তালা মারা থাকার কারণে একদিন আমি এসছিলাম, বাট তালা দেখে আমি চলে গেছি, আমি আর দারোয়ানকে বলি নাই। কারণ হচ্ছে এতগুলো বাসার ফ্ল্যাটের মানুষ, দেখা যায় যে আমার জন্য ছাদের খুলবে, আমার কাছে এটা ভালো লাগে না আসলে। তো আর আমার প্রয়োজনও হয় না ছাদে যাওয়ার কখনো। তো যেহেতু প্রয়োজনটা আমার এখন হয়েছে, তাই ছাদে আসলাম। আর দেখে তো গাছ দেখে সব কিছু দেখে আমি তো অস্থির হয়ে গেছি যে এত সুন্দর মানে গাছপালাগুলো আর এত সুন্দর ফুল। আমার তো সবসময় এগুলো ভালো লাগে। আমার কিন্তু কোনো গাছ এখানে নেই, আমারগুলো সব আমার বারান্দাতেই দেওয়া আছে। এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ। আর খুব জানেন এখন খুব বৃষ্টি হয়, আর যখন আমি এখানে গিয়েছিলাম আবহাওয়াটা এত সুন্দর ছিল, দুপুর 2টা 3টা হবে, এরকম 3টা 3:30 হবে। আর আবহাওয়াটা কিন্তু রোদ ছিল না, এখন তো জানেন সবাই যে রোদ বৃষ্টি মিলেই কিন্তু একটা আবহাওয়া, চমৎকার একটা আবহাওয়া ছিল। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছিল, তারপরও আমি কিন্তু একেবারেই ছোট করে ফেলেছি 6 মিনিটে, কারণ আমি কোনটা রেখে কোনটা দেখাবো না, সবই তো দেখাতে ইচ্ছে করে, কারণ সবই তো এখানে সুন্দর সুন্দর গাছ আছে, ফুল আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সবজির গাছ দেখেছি, মানে কি বলবো, কলা গাছটাও দেখেছি, এখানে কিন্তু কলাও হয়েছিল শুনেছিলাম। আর আমার বড় ছেলে মাঝে মধ্যে আমাকে বলে, মা তুমি কেন ছাদে যাও না, ছাদে তো অনেক সুন্দর সুন্দর আছে, কি বলে, গাছ আছে। তারপর আমার হাজব্যান্ডও বলল যে আমি ছাদে গিয়েছিলাম, দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গাছ, তোমার তো কন্টেন্টের অভাব হবে না ওখানে। তো যাই হোক, একটু ফান করেই বলেছিল, কারণ জানে আমি একটু ভিডিও যেহেতু করি, তো সে কন্টেন্টের একটা খুঁজে দিয়েছিল। তো আমি আসলে কন্টেন্ট বা ভিডিও করার উদ্দেশ্যে আসি নাই, আমি শুধু দেখাতে এসেছিলাম, মানে যে দেখতে এসেছিলাম, সরি, যে কোথায় লাগিয়েছে আমাদের অ্যান্টেনাটা আকাশের। তো যেহেতু আমাদের ওই সাইডটাতেই লাগানো হয়েছে, কারণ আমার ছেলেকেও একটু দেখানো দরকার ছিল, ওকে নিয়েও আমি গেলাম। আমার ছেলে আর আমি, বড় ছেলে আর আমি নিরিবিলি সুন্দর, ও বসে আছে, আমি ভিডিও করতেছি, আর আমার সাথে খুব কথা বলতেছে, মা এখানে
তুমি কি সবগুলো গাছের নাম জানো? আসলে আমি তো সবগুলো গাছের নাম জানি না, আমি অনেক গাছের নাম জানি না, সত্যি কথা। আমি এই জন্য সবসময় ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে এই গাছের নাম কি, ওই গাছের নাম কি, আমি কিন্তু বলতেই থাকি। কিন্তু যেটা কমন সেটা তো সবাই জানে, আসলে কমন কিছু কিছু ফুল সবাই জানে। আমি কিন্তু ভিডিও তো তেমন একটা দেখাতে পারছি না যে আমাদের মানে বাসার ছাদটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যে বেশ কিছু দিনের বৃষ্টিতে না এই যে নিচের স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দেখতে যেন কেমন লাগে। আর গাছগুলো কিন্তু খুব তরতাজা হয়ে গিয়েছিল। তো আমার ছেলে বলতেছিল এখান থেকে একটা গাছ নিয়ে যাও। তো যাই হোক, ছোটো মানুষের মাথায় বুদ্ধি, বললাম না বাবা, এটা তো করা যাবে না, এটা অন্যের গাছ, কেন আমি নিয়ে যাব। তখন আমার ছেলে বলতেছিল যে মা আসলে গাছ নিলে তো সমস্যা নেই। না বাবা, মানুষকে না বলে নেওয়াটাই তো গুনাহ, না বলে নেওয়াটাই তো অন্যায়। এই যে দেখেন কৃষ্ণচূড়া গাছটাও কত সুন্দর। তো যাই হোক, এই যে শেষমেশ আমি লাস্টে দেখালাম, এই যে এটা আমাদের লাগানো হয়েছে নতুন যেহেতু। আর আমিও ছাদে কখনো আসিনি, একটু দেখতেও আসলাম, ভালো লাগলো। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। সবসময় যেহেতু আমি রান্নার ভিডিও দেখেন, আজকে একটু ডিফারেন্ট টাইপের কিছু দেখালাম। নিচের দিকে তাকালাম, পরে মনে হলো যে আমি মানে ভয়ে আমি শেষ। আল্লাহ হাফেজ।